আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে টি টাইপ ফ্লিপ ফ্লপ। টি টাইপ ফ্লিপ ফ্লপের আমরা প্রাথমিকভাবে আলোচনা করার পূর্বে এখানে যে চিহ্নগুলা ব্যবহার করছি সেই চিহ্নগুলাকে আমরা একটু অ্যানালাইসিস করি। এই যে এখানে যে আমাদের চিহ্নটা ব্যবহার করা হয়েছে যে বর্গ আকারে, এটা হচ্ছে ফ্লিপ ফ্লপের সার্কিট হিসাবে আমরা এটাকে বোঝাচ্ছি। এখানে আমরা 3 বিটের ফ্লিপ ফ্লপের কাজ করছি বিদায় 3টা এমন হচ্ছে চিহ্ন ব্যবহার করছি আমরা, যেগুলোর প্রথমটার নাম দিছি হচ্ছে আমরা FF0 মানে ফ্লিপ ফ্লপ 0, ফ্লিপ ফ্লপ 1, ফ্লিপ ফ্লপ 2। তারপরে এই জায়গায় আমরা টি নামে যে চিহ্নটা ব্যবহার করছি এটা মানে হচ্ছে টগল। টগল মানে হচ্ছে কোনো একটা মানটাকে উল্টে দেওয়া। তাহলে এখানে আমরা 3টা ইনপুট নিচ্ছি, ইনপুটগুলার প্রাথমিকভাবে হচ্ছে 1 হিসাবেই থাকে। অর্থাৎ আমরা এখানে T1, T2, T3 নামে T0 হবে, এটা T0, T1, T2 নামে হচ্ছে 3টা ইনপুট আমরা এখানের মধ্যে পাবো। তাহলে 3টা ইনপুটের নাম কি T0, T1, T2। ওকে, তাহলে একটা হচ্ছে T0, আর একটা হচ্ছে T1, আর একটা T2। এবার এখানে কিউ মানে হচ্ছে আউটপুট। এই যে এখানে কিউ যে কথাটা, এই কিউটা হচ্ছে আউটপুট। কিউর ভ্যালু প্রাথমিকভাবে হচ্ছে সবগুলা 0 থাকে। তাহলে ইনপুটের ভ্যালু প্রাথমিক ব্যবস্থা হচ্ছে সবগুলো 1 থাকবে, আর ইনপুটের ক্ষেত্রে আউটপুটের ক্ষেত্রে প্রাথমিক অবস্থায় সবগুলো কি থাকবে, 0 থাকবে। এবার এই কথা 3টাকে আমরা আবার একটু বোঝার চেষ্টা করি। এখানে টি মানে হচ্ছে কি টগল। টগল মানে কোনো একটা মানটাকে উল্টে দেওয়া, আর এই জায়গায় টিটা হলো ইনপুট আর কিউটা হলো আউটপুট। ওকে, তাহলে এখানে 3টা ইনপুট আছে, একটা হচ্ছে T0, T1, T2, আর আউটপুট 3টা হচ্ছে Q0, Q1, Q3, Q2। এবার এখানে ফ্লিপ ফ্লপ যখন আমরা কাজ করতে যাই ফ্লিপ ফ্লপের, তখন যেহেতু 3 বিটের কাজ করতে বলছে আমাদেরকে, 3 বিট নিয়ে কাজ করতে গেলে আমাদের সম্পর্ক হবে হচ্ছে 8 ধরনের। 8 ধরনের সম্পর্ককে আমরা বলি কিভাবে, প্রথমে 4টা 0, পরে 4টা 1, এরপরে 0 0 0 1 1 0 1 1 0 0 0 1 1 0 1 1। ওকে, তাহলে 8টা সম্পর্ক হলো। এবার যখন একটা ফ্লিপ ফ্লপের কাজকে আমরা করতে যাই, তখন প্রথমত মনে রাখতে হবে যে একটা ফ্লিপ ফ্লপ প্রাথমিক অবস্থায় ইনঅ্যাক্টিভ থাকে। এটাকে প্রথমে মানকে 0 পাঠালে তারপরে গিয়ে হচ্ছে ফ্লিপ ফ্লপটা অ্যাক্টিভ হয়। তার মানে আমরা এখানে এই ফ্লিপ ফ্লপটা অ্যাক্টিভ করতে হলে এখানে একটা মান হচ্ছে 0 হিসাবে পাঠাতে হবে। তার মানে আমরা এখানে এটা প্রথম ফ্লিপ ফ্লপটা হচ্ছে আমরা যখন 0 পাঠাবো তখন আমরা এটাকে অ্যাক্টিভ পাবো। তার মানে প্রাথমিক অবস্থায় আমাদের হচ্ছে 0 নাই যেহেতু, তাহলে সবগুলা মান এখন কি আছে, 0 আছে। তার মানে আউটপুট সবগুলা প্রাথমিক অবস্থায় 0 আছে, অর্থাৎ আমাদের প্রথম যে সারিটা সেই সারিটা হচ্ছে প্রমাণিত যে প্রথমে ফ্লিপ ফ্লপ সবগুলো হচ্ছে 0 আউটপুট পাচ্ছে। ওকে, এবার আমরা 2 নাম্বার ঘরটাকে হচ্ছে প্রমাণ করবো। এই যে এখানের ঘরগুলোকে মূলত প্রমাণ করবো আমরা। 2 নাম্বার ঘরে আমাদের এখানে দেখো প্রথম ফ্লিপ ফ্লপটার মান আসতে হচ্ছে আমাদের কত, 0। আমরা এটাকে হচ্ছে 0 পাঠাবো। 0 পাঠালে এই ফ্লিপ ফ্লপটা হচ্ছে অ্যাক্টিভ হবে। অ্যাক্টিভ হলেই এটার মানটাকে হচ্ছে 0 যে পাঠাইছি, এই 0 মানটা হচ্ছে এখন টগল করবে। টগল করা মানে হচ্ছে এখানে আউটপুটটা আমরা 0 পাঠাইছি যেহেতু ইনপুট, আউটপুটটা এখন কত হয়ে যাবে, 1। তাহলে এটার মান যাবে হচ্ছে 1। তাহলে এই 1 মানটা এখন এখানে যেই মানটা আসছে 1, এইটা আবার সেকেন্ড যে ফ্লিপ ফ্লপটা আছে সেই ফ্লিপ ফ্লপটার এটা হবে হচ্ছে ইনপুট। তখন এইটার ইনপুট হলে এই মানটা যেহেতু আমরা 1 হিসাবে এখানে পাঠাচ্ছি সেকেন্ড ফ্লিপ ফ্লপে, তার মানে এই ফ্লিপ ফ্লপটা আর অ্যাক্টিভ হবে না। তার মানে এখানে মানটা অ্যাক্টিভ হবে না, মানে এই ফ্লিপ ফ্লপও অ্যাক্টিভ না, তাহলে সামনের ফ্লিপ ফ্লপ আর কি হবে না, অ্যাক্টিভ হবে না। তার মানে আমরা এখানে সেকেন্ড ঘরটা প্রমাণ করতে গেলে প্রথম মানটা হচ্ছে কত, 1, আর সেকেন্ড মানটা পাচ্ছি কত, অর্থাৎ Q1 পাচ্ছি হচ্ছে কত, 0, আর Q0 মানে Q2 এর মান পাচ্ছি কত, 0, অর্থাৎ আমাদের সেকেন্ডটা হচ্ছে প্রমাণিত। এখন আমরা থার্ড গড়টাকে প্রমাণ করব। থার্ড গড়টা প্রমাণ করতে গেলে আমাদের প্রথম ফ্লিপ ফ্লপে আমরা এটাকে অ্যাক্টিভ করব, 0 পাঠাচ্ছি। তাহলে এই জায়গায় 0 পাঠাইছে, এটা অ্যাক্টিভ হয়েছে। এখন এই মানটা কিউর মানটা টগল করবে। টগল করবে মানে হচ্ছে কিউর মান আগে কত ছিল, 1 ছিল, এখন হয়ে যাবে কত, 0। এবারে 0টাকে যখন ইনপুট হিসাবে পাঠাচ্ছি তখন সেকেন্ড ফ্লিপ ফ্লপটা আমাদের অ্যাক্টিভ হবে। তার মানে এই মানটা হচ্ছে এখন কি করবে, টগল করবে। তাহলে টগল করা মানে হচ্ছে এখানে কিউর ভ্যালুটা এখন আসছে কত, 0, তাহলে হয়ে যাবে কত, 1। এখন যেহেতু এইটা ইনপুট হিসাবে আমরা আবার থার্ড ফ্লিপ ফ্লপে পাঠাবো, তার মানে এটা 1 হিসাবে যেহেতু পাঠাচ্ছি, তাহলে থার্ড ফ্লিপ ফ্লপটা কী হবে না, আর অ্যাক্টিভ হবে না। অর্থাৎ এখানে থার্ড ফ্লিপ ফ্লপের মানটা 0 থেকে যাবে। তার মানে আমাদের মান পাচ্ছি কত, Q0 এর ভ্যালু হচ্ছে কত, 0, Q1 এর ভ্যালু কত, 1, আর Q2 এর ভ্যালু কত, 0। তাহলে 3 নাম্বার ঘরটা আমাদের হচ্ছে এখন প্রমাণিত। এবার আমরা 4 নাম্বার ঘরে যাব। 4 নাম্বার ঘরটাতে দেখো আমরা প্রথম ফ্লিপ ফ্লপটাকে হচ্ছে আগে অ্যাক্টিভ করব। তাহলে এই ফ্লিপ ফ্লপটা হচ্ছে আমরা অ্যাক্টিভ করব। এখানে এই ফ্লিপ ফ্লপটা আমরা 0 পাঠাচ্ছি। 0 পাঠালে এইটার মানটা টগল করবে। তাহলে এটার মানটা এখন টগল করা মানে বিপরীত হওয়া, তাহলে 0-র ভ্যালু কত হয়ে যাবে, 1।
এবার আমরা এই ফ্লিপ ফ্লপটাকে এখন অ্যাক্টিভ করতে গেলে এটার ইনপুট হিসাবে আমরা কত পাচ্ছি 1 পাচ্ছি যেহেতু, তাহলে এই ফ্লিপ ফ্লপটা আর অ্যাক্টিভ হবে না। আমরা জানি 1 পাঠালে আর সেই ফ্লিপ ফ্লপটা অ্যাক্টিভ হয় না, তার মানে এখানে ঘরগুলার মান এই ফ্লিপ ফ্লপ যেহেতু অ্যাক্টিভ হবে না, তাহলে এটা আগের ভ্যালু যেটা সেটাই প্রকাশ করবে, এটাও আগের ভ্যালু যেটা সেটাকেই প্রকাশ করবে। তাহলে মানটা হবে কত আমাদের Q0 এর ভ্যালু হচ্ছে 1, Q1 হচ্ছে কত 1, আর Q2 এর ভ্যালু হচ্ছে কত 0। তাহলে আমাদের 4 নাম্বার ঘরটা প্রমাণিত। এবার আমরা 5 নাম্বার ঘরটাকে প্রমাণ করার জন্য আমাদের এই ঘরটা প্রথম ফ্লিপ ফ্লপটাকে অ্যাক্টিভ করব। তাহলে এটার ভ্যালুকে আমরা 0 পাঠাইছি, এখন মানটা টগল করবে, তার মানে মানটা হয়ে যাবে কত 0 পাঠাচ্ছি, মানটা হয়ে যাবে কত 1 আছে। তাহলে এখন আমাদের মানটা হয়ে যাবে কত বিপরীত হয়ে যাবে, তাহলে 1-এর জায়গায় কী হয়ে যাবে এখন 0 হয়ে যাবে। তাহলে এটাকে আমরা 0 পাঠালাম। এবার 0 পাঠানোর পরে এই ঘরটা আবার এই সেকেন্ড ফ্লিপ ফ্লপটা আবার অ্যাক্টিভ হবে, কারণ এটা ইনপুট হিসাবে 0 পাচ্ছে। তাহলে এটা আবার আগের যে মানটা ছিল সেই মানটাকে উল্টাই দিবে। তাহলে এখানে 1 ছিল মান, আমরা কত দিব 0। তাহলে এই ফ্লিপ ফ্লপটা হচ্ছে আবার অ্যাক্টিভ হবে। এখন থার্ড ফ্লিপ ফ্লপ অ্যাক্টিভ হলে পাঠাচ্ছি কত আমরা 0, তার মানে এটার ভ্যালু আগে যেহেতু পাচ্ছি 0 পাচ্ছি, তাহলে 0টা কী হয়ে যাবে এখন 1 হয়ে যাবে। তাহলে আমাদের এখন 5 নাম্বার ঘরটা প্রমাণিত হলো যে Q0 এর ভ্যালু হচ্ছে কত 0, Q1ও 0, আর Q2 এর ভ্যালু হচ্ছে কত 1। তাহলে আমাদের 5 নাম্বার ঘরটা এখন প্রমাণিত হলো। এবার আমরা 6 নাম্বার ঘরটাকে এই ঘরটাকে যদি প্রমাণ করতে যাই, তাহলে আমরা প্রথমে এটাকে অ্যাক্টিভ করলাম 0 পাঠিয়ে, তাহলে এটার মানটা টগল করবে, যেহেতু 0 পাঠাচ্ছি তাহলে মান হচ্ছে কত 1। এবার 1 পাঠাচ্ছি এখানে, তার মানে এই সেকেন্ড ফ্লিপ ফ্লপ আর হচ্ছে থার্ড ফ্লিপ ফ্লপ এই দুইটার একটাও অ্যাক্টিভ হবে না। তাহলে এটা আগের ভ্যালু যেটা আছে, আগের ভ্যালু যে 1 আছে আর এখানে 0 আছে সেটাকে ক্যারি করবে। তার মানে আমাদের 6 নাম্বার ঘরের মানটা হবে কত, এ Q0 এর ভ্যালু হবে কত 1, আর Q1 এর ভ্যালু হবে কত 0, আর Q2 এর ভ্যালু হবে কত 1। এবার আমরা 7 নাম্বার ঘরটাকে হচ্ছে এখন প্রমাণ করাবো। 7 নাম্বার ঘরটাকে প্রমাণ করতে গেলে আমাদের এই ফ্লিপ ফ্লপটাকে যদি অ্যাক্টিভ করি, তাহলে এটার আগের মান কত ছিল 1, এখন হয়ে যাবে কত 0। তাহলে এখন পাঠাবো হচ্ছে 0। তারপরে এই 0টা হচ্ছে এই ঘরের মধ্যে গিয়ে আবার এটাকে অ্যাক্টিভ করবে, তখন আগের মানটাকে এটা উল্টিয়ে দিবে, মানে টগল করে দিবে। তাহলে 0-র ভ্যালু কত, 0 উল্টিয়ে দিলে কত হয় 1। তাহলে এই 1টাকে আবার এখানে পাঠালে এইটা আর এখানে কী হবে না, অ্যাক্টিভ হবে না, কারণ 1 পাঠালে হচ্ছে ফ্লিপ ফ্লপ কী হয় না, অ্যাক্টিভ হয় না। তার মানে আমরা এখানে Q0-র ভ্যালু পাইছি কত 0, আর এটার ভ্যালু পাইছি কত আমরা, এটার ভ্যালু পাইছি 1, Q1-এর ভ্যালু 1, আর Q2-এর ভ্যালু কত 2, মানে Q2-এর ভ্যালু কত 1। তাহলে আমাদের 7 নাম্বার ঘরটা হচ্ছে প্রমাণিত হলো। এবার 8 নাম্বার ঘরটা, এখন আমাদের কাজ কি এখানের মধ্যে এই ফ্লিপ ফ্লপটাকে হচ্ছে অ্যাক্টিভ করা। তাহলে আমরা এটাকে এখন অ্যাক্টিভ করলাম, 0টাকে এখন কী হয়ে যাবে উল্টে যাবে, তাহলে টগল করবে। এবার 1 ভ্যালু যেটা পাঠাইছি 1 ভ্যালুটা আবার এখানে গিয়ে হচ্ছে এটার মানটাকে হচ্ছে আর টগল করবে না, কারণ কি, কারণ হচ্ছে 1 পাঠাচ্ছি যেহেতু, তাহলে সেকেন্ড আর হচ্ছে থার্ড ফ্লিপ ফ্লপ আর কী হবে না, অ্যাক্টিভ হবে না, তখন এটা আগের যে এই ভ্যালুটা ছিল সেই ভ্যালুটাকে প্রকাশ করবে। তার মানে এখানে 3টা ভ্যালুই আউটপুটটা কত হবে 1। তাহলে 8 নাম্বার ঘরটা প্রমাণিত। অর্থাৎ এইভাবে করে একটা ফ্লিপ ফ্লপের সার্কিটকে হচ্ছে সত্যক সারণী দিয়ে প্রমাণ করা যায়। ওকে, আল্লাহ হাফেজ।